বাংলাদেশে হচ্ছেটা কি ভাই? এই বাংলাদেশের অফিস আদালত, বিশেষ করে প্রাইভেট বা সরকারি যাই বলুন না কেন, যারা বস সেক্টরে আছে তারা এই অফিস আদালতকে বাধ্যতার সম্পত্তি বলেই মনে করে আর কি। এমনকি যে অন্যায় অত্যাচারের মতো করে শ্রমিকদের সাথে, এটা বহির্বিশ্বের সাথে তুলনা করলে অতি মাত্রায় হবে এই বাংলাদেশের এই জুলুম অত্যাচার গুলা মূলত। তা আপনি খেয়াল করে দেখেন যে এই যে অনেকাংশই আপনি এত পরিশ্রম করছেন, আপনার কোনো ক্রেডিট কোনোভাবেই দেয়া হয় না। আপনি এত পরিশ্রম করবেন, আপনার পরিশ্রমের সফলতা, আপনার পরিশ্রমের যে মূল্য সেটা কখনোই দিবে না। এমনকি দিন শেষে কোনো সেমিনারে অথবা কোনো বক্তৃতায় অথবা কোনো বসের কাছে বলবে যে এই কাজটা আমি করেছি, অথচ আপনার কোনো বিন্দু মাত্র ক্রেডিট দিবে না। এই লাভটা কি? আপনি হয়তোবা এগুলা দেখে হয়তো আপনি থেমে যাবেন অথবা আপনি থমকে যাবেন, এটা আসলে করা উচিত হবে না। কারণ আপনি নিজে নিজে আপনি তো বুঝবেন যে আমি কাজটা করেছি ভালো, এটা আমি করেছি, আপনি নিজে তো জানেন, তাই না? যার জন্য আপনি জানার কারণে আপনার অন্তরের মধ্যে ভালো লাগা কাজ করার জন্য আপনি নিজে নিজে খুশি রাখবেন যে এই কাজটা আমি করেছি, কারণ আমার কারণেই এই কাজটার সফলতা হয়েছে, অথবা আমার কারণেই এই প্রতিষ্ঠানটার সফলতা হয়েছে। এইভাবে যদি থাকেন অ্যাকচুয়ালি আপনি শান্তিতে থাকতে পারবেন। আর না হয়ে কি হবে জানেন? দিন শেষে আপনি অসুস্থতায় ভুগবেন, আপনার মনটা খারাপ থাকবে। আর মন খারাপই হচ্ছে সবচেয়ে অসুস্থতার বড় একটা কারণ। এই কারণে নিজেকে সান্ত্বনা দিতে হবে যে না, এই কাজটা আমার জন্যই হয়েছে। কেউ স্বীকার করুক বা না করুক, সেটা আমি জানি আর কি। তো এই কারণে এভাবে আমাদের আর কি আগায় যেতে হবে, উপায় নেই। কারণ বাংলাদেশের পুরো সিস্টেমটাই খুবই খারাপ অবস্থা। এই সিস্টেম উন্নতি করতে গেলে অনেক সময় লাগবে। কোন সরকারই এই সিস্টেমকে উন্নতি আসলে করবে না এবং করতে পারবেও না। তো আমরা কি করবো বলেন? এই ক্ষুদ্র দুনিয়া, স্বল্প সময়ের দুনিয়ায় আমরা তো মেহমান হিসেবে আসছি, আর তাই না? কি করবো বলেন? মেহমান হিসেবে এসে যদি মনে করেন যে এই এত কিছু করি, দিন শেষে আমাদের এই যে কবরস্থান, এই কবরস্থানই তো আমাদের যেতে হবে। আমি আপনি দিন শেষে এখানে চলে যাব, এই যে চিৎকার চেঁচামেচি সব করব, কিন্তু এই বেলা শেষে যখন আমার শেষ সময়ে যাত্রা শুরু হবে এবং কি যখন সবকিছু থমকে যাবে আমার কাছে, মনে হবে যে আমার সবই থমকে গেছে, যাত্রাই হবে শেষ যাত্রা এটা। এবং কি এখানে এত শুনশান নীরবতা থাকবে, কেউ আপনার কথাই শুনবে না। আপনি কোথায় যাবেন এত শিক্ষা চেঁচামেচি করে? আপনার জীবনে হয়তো 50 বছর, 70 বছর, 100 বছর আপনি শিক্ষা চেঁচামেচি সব করলেন, কিন্তু আপনার জীবনে আজন্ম সময়, একবারে দীর্ঘমেয়াদী সময়, অফুরন্ত সময় আপনাকে শুনশান নীরবতায় থাকতে হবে।